हाई फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব আমাদের যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ যেটা ম্যাকাউট বা যেটাকে ডব্লিউইউটি নামেও অনেকে চেনে। তো এই যে ইউনিভার্সিটির আন্ডারে যত অ্যাফিলিয়েটেড কলেজে যত কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সের যে এক্সাম প্যাটার্ন অর্থাৎ সেমিস্টার এক্সাম প্যাটার্ন, সেমিস্টারের পাসিং মার্কস, প্র্যাকটিক্যাল, থিওরি, সিজনাল থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমাদের এই ম্যাকাউটের আন্ডারে কোর্স বলতে যেমন বিটেক, বিফার্ম, বিসিএ, বিবিএ, বিভিন্ন যে বিএসসি কোর্সগুলো যেগুলো ম্যাকাউটের যে সিইটি এক্সাম সেটার থ্রু অ্যাডমিশন হয়, তারপরে পিজি যে কোর্সগুলো পোস্ট গ্র্যাজুয়েটের এমটেক, এমফার্ম, এমসিএ, এমবিএ, বিভিন্ন যে এমএসসি কোর্স ও আরও বিভিন্ন রকম যে কোর্সগুলো রয়েছে, কিছু প্যারামেডিক্যালের কোর্স রয়েছে যেগুলো ম্যাকাউটের আন্ডারে, অর্থাৎ এক কথায় ম্যাকাউট অ্যাফিলিয়েটেড সমস্ত কোর্সের জন্য আজকের এই ভিডিওটা। কাজে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমি এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাকাউটেরই যে ইন্টারনাল এক্সামিনেশন দুভাবে হয়, একটা থিওরির জন্য একটা প্র্যাকটিক্যালের জন্য, সিএ এবং পিসিএ বলে। তো ওগুলোর কি প্রসেস রয়েছে, কটা হয়, কত মার্কস, কত পেতে হয় থেকে শুরু করে যাবতীয় ডিটেলস আলোচনা করেছি ওই ভিডিওটাতে। কাজে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ এই যে ভিডিওটাতে আমি প্যাটার্ন বলবো এখানে ওই পিসিএ, সিএ এগুলোও কিন্তু আসবে। কাজে ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটার এই যে অংশগুলো হয়তো বুঝতে পারবে না। কাজে অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নেবে। ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় দেখে নিই। তোমাদের এই যে ম্যাকাউট অ্যাফিলিয়েটেড যত কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সে তোমাদের কিন্তু 3 ধরনের সাবজেক্ট হয়ে থাকে। তোমরা আশা করি এটা এখন জেনে গিয়েছো। একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং আরেকটা হচ্ছে সিজনাল। মাঝে মধ্যে কিন্তু স্পেলিং মিস্টেক হয়ে যেতে পারে, কারণ বলতে বলতে লেখা হচ্ছে তো স্পেলিং মিস্টেক হয়ে যেতে পারে, বাট মুখে তো আমি বলে দিচ্ছি। তো যাই হোক আর কি, 3 ধরনের সাবজেক্ট থাকে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল এবং আরেকটা হচ্ছে সিজনাল। এই সিজনাল সাবজেক্টটা কিন্তু মাস্ট নয়, বাট এটা বাদ দিয়ে এই দুটো কিন্তু প্রত্যেকটা এই যত কোর্স রয়েছে প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা সেমিস্টারে একটা হলেও তোমাদের থাকবে এই থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুটো। ওকে, বাট সিজনাল যে সাবজেক্ট এটা অনেক কোর্স আছে যে কোর্সের ক্ষেত্রে থাকবেই না, মানে এন্টায়ার যে কোর্স জুড়ে 6টা বা 8টা সেমিস্টার, সেই সমস্ত সেমিস্টারের মধ্যে কোনো সেমিস্টারে এটা থাকবে না, এমনও হতে পারে। বা কিছু কিছু কোর্সের ক্ষেত্রে সব সেমিস্টারে তো একটা করে বা দুটো করে থাকতে পারে, অথবা কিছু কিছু কোর্সের ক্ষেত্রে হয়তো দেখা গেল একটা সাবজেক্ট একটা সেমিস্টারে রয়েছে বা দুটো সেমিস্টারে রয়েছে। এবারে এটা কোন দুটো সেটার কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো 3rd সেমেও থাকতে পারে, আবার হয়তো 7th আছে বা 3rd 4th আছে বা 1st 2nd আছে, আর নেই, মানে যেমন খুশি। আবার এগুলো একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, 3টেও থাকতে পারে, যটা খুশি থাকতে পারে। মানে সিজনাল সাবজেক্টটার বেশ মানে কোনো সেরকম মানে ফিক্সড কোনো কিছু নেই, এটা বিভিন্ন কোর্স অনুযায়ী আছে। বাট এই দুটো সাবজেক্ট প্রত্যেকটা যে কোর্স এই প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রেই আছে, এবং এগুলো কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্ট। আমি তোমাদেরকে এর আগেও বলেছি, ধরো যদি একটা সাবজেক্ট দেখি যে কেমিস্ট্রি এটার কিন্তু একটা থিওরি পাবে, আবার কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল পাবে। তো তোমরা এতদিন পর্যন্ত যেটা জেনে এসেছিলে স্কুল লাইফের ক্ষেত্রে আমাদের যেমন ছিল কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল আর থিওরি মানে সেটা একটাই সাবজেক্ট, কিন্তু না, কলেজ লাইফে কিন্তু দুটো একই জিনিস নয়। থিওরি একটা টোটালি আলাদা সাবজেক্ট এবং কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল টোটালি একটা আলাদা সাবজেক্ট, এগুলো দুটো সাবজেক্ট। ওকে, তো এটা গুলিয়ে ফেলো না যে ওটা থিওরি মানে ওটারই প্র্যাকটিক্যাল মানে একই সাবজেক্ট কিন্তু নয়, দুটো সেপারেট সাবজেক্ট। এরপর আমি এক এক করে প্রত্যেকটার কি মার্কস ডিস্ট্রিবিউশন আছে, এক্সাম প্যাটার্ন কি আছে, ফুল মার্কস কত আছে, পাসিং মার্কস আছে, সেগুলো আমি আলোচনা করব। তো দেখো এখানে হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোর আলাদা আলাদা করে। এখানে কিন্তু প্রত্যেকটা যে সাবজেক্ট অর্থাৎ থিওরি, প্র্যাকটিক্যাল বা সিজনাল প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু ফুল যে মার্কস সেটা হচ্ছে 100। অর্থাৎ তোমার ধরো ফর এক্সাম্পল আমি যদি ধরি থিওরির ক্ষেত্রে হয়তো 4টে সাবজেক্ট আছে, প্র্যাকটিক্যাল আছে 3টে, সিজনাল আছে 1টা, টোটাল কিন্তু তোমার 8টা সাবজেক্ট, এবং এই 8টা সাবজেক্টের জন্য ওই সেমিস্টারের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু টোটাল হবে 800 মার্কসের। ঠিক আছে, কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু সেপারেট সাবজেক্ট এবং প্রত্যেকটার ফুল মার্কস কিন্তু 100। এবার এই 100-এর কিছু ডিস্ট্রিবিউশন
ডিস্ট্রিবিউশন আছে, থিওরির ক্ষেত্রে আলাদা রকম, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আলাদা রকম, সিজনালের ক্ষেত্রে আলাদা রকম। থিওরির ক্ষেত্রে কি, থিওরির ক্ষেত্রে যে ফাইনাল যে সেমিস্টার এক্সাম সেটা হয় তোমাদের 70 মার্কসের, ফুল কিন্তু 100 মার্কসের হয় না। 70 মার্কসের, 70 মার্কসের মধ্যে এটার যে কোশ্চেন প্যাটার্ন এটাই হচ্ছে ফিক্সড কোশ্চেন প্যাটার্ন একদম প্রথম থেকে। শুধু কি এইখানে তোমাদের আছে, প্রথমে আছে 10টা এসএকিউ আছে, এইটা ছিল 2020 আগে এমসিকিউ ছিল, 2020 পর থেকে এটা এসএকিউ করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের বিভিন্ন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, ট্রু ফলস থাকে, এরকম থাকে। তো 10টা শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে, দেওয়া থাকবে 12টা, তো 12টার মধ্যে 10টা করতে হবে, অর্থাৎ 10 মার্কস। দেন তোমাদের 5টা কোয়েশ্চেন থাকবে 5 মার্কসের, তার মধ্যে তোমাদেরকে 3টে করতে হবে, অর্থাৎ 15। এটা একটা কোয়েশ্চেনও থাকতে পারে বা পার্ট করেও থাকতে পারে, 2+3 বা 2+2+1 এরকমও থাকতে পারে। নেক্সট যেটা কোয়েশ্চেন টাইপ সেটা হচ্ছে এলএকিউ, লার্জ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, সেটা থাকে 5টা থাকে, তার মধ্যে 3টে করতে হয় এবং ইচ কোয়েশ্চেনের মার্কস কিন্তু তোমাদের 15। তবে হ্যাঁ, এখানে 15টা ফুল 15 মার্কসের কোয়েশ্চেন থাকে না, এটা একটা হলেও ভাগ থাকে, মানে দুটো পার্টে হলেও কোয়েশ্চেনটা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 থেকে 4টে বা কখনো 5টা পর্যন্ত পার্ট কিন্তু ভাগ করা থাকে। তো এটা ফুল 15 মার্কসের থাকে না, এখানেও 5টা থাকে, 5টার মধ্যে 3টে করতে হয়, তো টোটাল 45, অর্থাৎ যোগ করলে দাঁড়াবে তোমাদের 70 মার্কস। তো 70 মার্কসের ফাইনাল যে সেমিস্টার এক্সাম সেটা হয়। আর 25 মার্কস আছে সিএর থেকে, সিএ কি আমি আগের ভিডিওতে বলেছি, সেটা দেখে নেবে। এবং বাকি 5 মার্কস আছে অ্যাটেন্ডেন্স থেকে, অ্যাটেন্ডেন্স বা কলেজের পারফরমেন্স এই সমস্ত কিছু মিলিয়ে আসে 5, টোটাল 70, 25 আর 5 টোটাল হচ্ছে 100। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে সেমিস্টার এক্সামটা হয় 60 মার্কসের এবং পিসিএর থেকে আসে তোমাদের 40 মার্কস। পিসিএটাও আমি আর আগের ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, কাজে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এখানের এই যে কোয়েশ্চেনের যে প্যাটার্ন, এটার কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে না, যে কারণে এটার প্যাটার্ন লিখিনি, কারণ এটা কলেজের উপর ডিপেন্ড করে। আর এই যে সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সামটা এটাকে অনেকে এক্সটার্নাল এক্সাম বলেও কিন্তু জানে, কারণ এই যে প্র্যাকটিক্যাল এক্সামটা এটার ক্ষেত্রে তোমাদের বাইরের অন্য কোনো কলেজ থেকে কিন্তু টিচার এসে তোমাদের এখানে ভাইভা নেয়। এখানে ভাইভাতে মোটামুটি 60 মার্কসের মধ্যে ধরে রাখতে পারো 10 to 20 মার্কস থাকে ভাইভা, এবং এখানে প্রায় 20 মার্কসের মতন থাকে তোমাদের এক্সপেরিমেন্ট, অর্থাৎ এক্সপেরিমেন্টটা লিখতে হয় এবং লেখার মানে যেটা পড়বে আর কি, যেটা করতে বলা হবে কোশ্চেন পেপারে থাকবে সেটা লিখতে হয় এবং তার সাথে সেটা পারফর্ম করতে হয়। এটা ইচ অ্যান্ড এভরি পার্সনকেও পারফর্ম করতে হতে পারে বা একটা গ্রুপ ওয়াইজও করতে হতে পারে, ওটা ডিপেন্ড করে কলেজের উপর। তো এরকমভাবে থাকে। আর হয়তো 10 to 20 মার্কস কিংবা 25 মার্কস থাকে কিছু রিটেন এক্সামিনেশনের টাইপেও হতে পারে। তো এটা টোটালি ডিপেন্ড করছে কিন্তু কলেজের উপরে, যে কারণে এটার কোনো পার্টিকুলার মার্কস ডিস্ট্রিবিউশন নেই। তবে এখানে ভাইভা থাকে, মানে ভাইভাতে 10 নাম্বার হলেও থাকবে এবং তোমাদের একটা প্র্যাকটিক্যাল পারফর্ম তার সাথে সাথে লিখে কিন্তু দেখাতে হবে। তো এটা হচ্ছে টোটাল 60 আর 40 মানে 100 হয়ে গেল। এবং যেটা তোমাদের সিজনাল সাবজেক্টটা একটাই হয়, সেটা হচ্ছে একদম ডাইরেক্ট সেমিস্টার এক্সাম, সেটা হচ্ছে 100 মার্কসের। এটার কোনো নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন নেই, কারণ সিজনাল সাবজেক্ট যে কোয়েশ্চেন পেপার, এই কোয়েশ্চেন পেপার যে স্যার বা যে ফ্যাকাল্টি এটা পড়াচ্ছিলেন তোমাদেরকে, তিনিই কোশ্চেন করবে। অর্থাৎ এক কথায় যদি বলি, কলেজই কোশ্চেন করবে, কলেজই খাতা দেখবে এবং কলেজই মার্কস দেবে। তবে হ্যাঁ, মার্কসটা কিন্তু ফাইনাল সেমিস্টার যে রেজাল্ট সেখানে যাবে, কিন্তু পুরোটা এটা কলেজের। আর এটাও কলেজেরই বলতে পারো, বাট মাঝখানে একটা বাইরের টিচারেরও একটা ফ্যাক্টর আছে। বাট থিওরিটা হচ্ছে এইটা টোটালি নিজেদের ব্যাপার, বাট এই 70 মার্কসটা এটা হচ্ছে ম্যাকআউটের সার্ভেলেন্সের আন্ডারে থাকে। তো এই হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্ন। এবারে যদি বলি যে পাসিং মার্কস হচ্ছে 40%। এবারে এই যে 40%, এটা কার 40%? এইটার ক্ষেত্রে এই 60-র 40% বা এটার ক্ষেত্রে 70-র 40% না টোটাল 100-এর 40%? তো এটার অ্যান্সার হচ্ছে টোটাল 100-এর 40%। অনেকেই যারা দেখবে বলে যে এই সেমিস্টারের থিওরির ক্ষেত্রে 70-র মধ্যে 40% মানে ওই 27 বা 28-এর মতো লাগবে। তো এটা কিন্তু নয়, তোমাদের টোটাল 40% মানে 100-র মধ্যে 40 লাগবে, সেটা থিওরি হোক, প্র্যাকটিক্যাল হোক বা সিজনাল হোক। 40 হচ্ছে তোমাদের পাসিং মার্কস 3টে সাবজেক্টের ক্ষেত্রে। এবারে ব্যাপার হচ্ছে এই যে 40 মার্কসটা, এটা খুব একটা যে টাফ সেরকম ব্যাপারটা নয়। এটা আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো, হাউ টু ইজিলি পাস ইন ম্যাকআউট সেমিস্টার এক্সামিনেশন, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, সেই নিয়ে আমি ডিসকাস করে দেবো। কারণ এই ভিডিওটাতে মেনলি আমি কারিকুলামটা বা এক্সাম প্যাটার্নটা নিয়ে ডিসকাস করছি, যে কারণে এই ব্যাপারটা এখন বলছি না। মানে খুবই ইজিলি
তো এখানে তোমরা জানো আমি এর আগের যে সিএপিসি এর ভিডিওটাতেও আমি তোমাদেরকে বলেছিলাম দুটো এখানে তোমাদের টার্ম আছে, একটা হচ্ছে ব্যাকলগ আর একটা হচ্ছে ইয়ার ল্যাগ। এই দুটো টার্ম কি বা কি জিনিস এগুলো নিয়েও ডিসকাস করে দিয়েছি। তো এগুলো বরং ইয়ার ল্যাগটা খুব একটা আসেই না বলতে গেলে, ব্যাকলগটা তুলনামূলক আসে, বাট এটাও যে খুব মানে কি বলবো চলে আসে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে এরকম না। তো আমি নেক্সট ভিডিওতে ওটা ডিসকাস করে দেবো যে হাউ টু ইজিলি পাস ইন সেমিস্টার এক্সামিনেশন ফর ম্যাকআউট, অন্য কোনো ইউনিভার্সিটি না, ম্যাকআউটের ক্ষেত্রে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের থিওরি, প্র্যাকটিক্যাল এবং সিজনালের যে তোমাদের প্যাটার্ন, সেই কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে এখানে বলি তোমাদের যে ইয়ার ল্যাগটা আমি বলেছিলাম প্র্যাকটিক্যাল এবং সিজনাল এই দুটোর সাথে ডিপেন্ড করে, মানে এই দুটোর মধ্যে কোনোটাতে যদি কেউ বিলো 40% মানে বিলো 40 পায়, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটটার ইয়ার ল্যাগ আসবে। এবং একটা সাবজেক্টে যদি হয় তাহলেও, ধরো প্র্যাকটিক্যাল আছে 3টে, সিজনাল একটা, মোট 4টের মধ্যে যে কোনো একটাতে হয়তো ফেল এলো, তাহলেও কিন্তু তার ইয়ার ল্যাগ। আর এখানে এই যে প্র্যাকটিক্যালের যে ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন, এটাতে যদি কেউ অ্যাবসেন্ট থাকে, বা সিজনাল যে এক্সামিনেশন এটাতে যদি কেউ অ্যাবসেন্ট থাকে, তাহলেও কিন্তু তার চলে আসবে এই ইয়ার ল্যাগ। আর ব্যাকলগটা টোটালি ডিপেন্ড করে থিওরির উপর। থিওরিতে কেউ যদি 100-এর মধ্যে 40% না পায়, তো সেক্ষেত্রে তার আসবে ব্যাকলগ। যদি 40% পেরিয়ে যায়, তো কোনো রকম কোনো ব্যাকলগ আসবে না। আর ব্যাকলগ এলে তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টে কোনো রকম কোনো জিপিএ থাকবে না, ওখানে লেখা থাকবে স্ট্যাটাস এক্সপি মানে প্রমোশন উইথ ব্যাকলগ, মানে নেক্সট সেমিস্টারে ওঠার জন্য ক্যান্ডিডেটটা এলিজিবল, কিন্তু তার ব্যাকলগ আছে। আর যদি কেউ প্র্যাকটিক্যাল বা সিজনালে কোনো রকম ফেল থাকে বা অ্যাবসেন্ট থাকে, তো তার সেক্ষেত্রে এখানে লেখা থাকবে এক্স, অর্থাৎ নট এলিজিবল। আর যারা সবেতেই পাস থাকবে তাদের পি লেখা থাকবে, তো সেটা হচ্ছে পাস। এবং পি থাকলে সেক্ষেত্রে একটা জিপিএ পয়েন্ট থাকবে, মানে সে কত না মার্কস পেয়েছে, 6 পয়েন্ট সামথিং বা 7 পয়েন্ট সামথিং বা কত, সেই জিপিএ পয়েন্টও কিন্তু একটা দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাকআউটের ক্ষেত্রে সমস্ত যে কোর্স রয়েছে, বিটেক, বিফার্ম থেকে শুরু করে বিসিএ, বিবিএ, বিভিন্ন বিএসসি কোর্স, পিজি কোর্সগুলো, এমটেক, এমফার্ম, এমসিএ, এমবিএ, এমএসসি, যে সমস্ত কোর্সগুলো আছে, প্যারামেডিক্যালের কিছু কোর্স আছে, তো প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে এটাই হচ্ছে তোমাদের প্যাটার্ন। এবারে আমি তোমাদের যদি বলি এই যে 25 মার্কস এইটা কিটা নেবে, এখানে কি দেখো আমি কোনো একটা সি এর পার্টিকুলার মেনশন করিনি। তোমরা জায়গায় আগের যে ভিডিওটা দেখেছো তোমরা যারা, তারা জানো আমি বলেছিলাম যে 4টে সিএ হয় এবং পিসি এর ক্ষেত্রে 2টো। তো এখান থেকে কোনটা, আমি তো এখানে কোনো নাম্বার লিখিনি। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা এবারে বলি যে এখানে 25 মার্কসটা বা এটার ক্ষেত্রে যে 40 মার্কসের মধ্যে কত মার্কস যাবে বা কোন মার্কসটা যাবে, সেটা এবার আমি ডিসকাস। তো দেখো এখানে আমি যে কোনো একটা ক্যান্ডিডেটের আমি ধরো এখানে কিছু মার্কস লিখেছি যে তার থিওরি সাবজেক্টের, এখানে কিন্তু আমি একটা সাবজেক্টেরই বলছি, কারণ এই যে এগুলো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু 4টে করে সিএ এবং 2টো করে পিসি হয়, তোমরা জানো আশা করি, আগের ভিডিওতে আমি বলেছি। তো এখানে আমি একটা সাবজেক্টের, যে কোনো একটা সাবজেক্টের, ধরো আমি কেমিস্ট্রি ধরলাম, তো কেমিস্ট্রির আমি এখানে থিওরি এবং কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল এই দুটোকে আমি ডিসকাস করছি। এবং এটা থেকে কোন সিএ মার্কসটা ওই ফাইনাল, এই কেমিস্ট্রির যে ফাইনাল থিওরি এক্সামিনেশন হবে, একটা তো 70 নাম্বারে পেয়ে গেলে আর 5-এর মধ্যে একটা অ্যাটেন্ডেন্স রইলো, বাট ওই যে 25 ওর মধ্যে কত কোনটা আসবে এখানে, বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 40-এর মধ্যে কোনটা যাবে, সেইটা এবার আমি তোমাদেরকে বলি। তো দেখো থিওরির ক্ষেত্রে ধরলাম কেমিস্ট্রিতে কোনো একজন তার সিএ1-এ মার্কস আছে 22, সিএ2-তে পেয়েছে 23, সিএ3-তে পেয়েছে 19 এবং সিএ4-এ পেয়েছে 15। ওকে, এবং সেই সাবজেক্টের যে প্র্যাকটিক্যালে পেয়েছে 40-এর মধ্যে 28 এবং পিসিএ2-তে পেয়েছে 32। ওকে, মানে সবগুলোই অ্যাটেন্ড করেছে এবং সব পেয়েছে। কেউ কোনোটা একটা হয়তো অ্যাটেন্ড নাও করতে পারো, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, বাট বলেছিলাম অবশ্যই অ্যাটেন্ড করবে। কেন, এটা আমি এর পরের ভিডিওটাতে বলবো। তার কারণ ওই যেখানে হাউ টু ইজিলি পাস এর যে ভিডিওটা, সেই ভিডিওটাতে এটা কাজে আসবে। এটাতে হয়তো অতটা ইম্প্যাক্ট পড়বে না, যে কারণে এই ভিডিওটাতেও আমি বলছি না, এটা নেক্সট ভিডিওটাতেই আমি বলে দেবো। তো এইখানের এই যে ব্যাপারটা, এইটা ডিপেন্ড করে টোটালি কিন্তু কলেজের ফ্যাকাল্টির উপর। মানে কলেজের ফ্যাকাল্টির উপর বলতে, এইটা যেহেতু আমি কেমিস্ট্রির বলছি, তো সেই ক্ষেত্রে কেমিস্ট্রিটা যে টিচার নেয়, যে ফ্যাকাল্টি নেয়, তার উপর ডিপেন্ড করবে যে এখানে সিএতে 25-এর মধ্যে কত যাবে আর ওইদিকে পিসিএতে 40-এর মধ্যে কত যাবে। এটার কোনো ম্যাকআউট থেকে কোনো নির্দিষ্ট রুলস নেই। ম্যাকআউট কি করে, যখন রেজাল্ট তারা বানায় তখন 70-এর মধ্যে কোন ক্যান্ডিডেট কত পেয়েছে সেটা তাদের কাছে ইনফরমেশন থাকে। এটাও যদিও থাকে, বাট তবুও ম্যাকআউট এটা নিজেরা বসায় না। ম্যাকআউট এটা প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ফ্যাকাল্টিকে বলে
যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের 30-এর মধ্যে অর্থাৎ 25 সিএ আর 5 অ্যাটেন্ডেন্স এর মধ্যে থেকে থিওরিতে কে কত পেয়েছে সেটা ম্যাকআউটকে সাবমিট করতে। এবার টিচাররা তারা ডিসাইড করে কোনটা দেবে। এবার মেনলি যেটা ব্যাপার হচ্ছে কিছু রুলস আছে এখানে, মানে যেগুলো ন্যাচারালি হয়ে থাকে। এবারে ব্যাপার হচ্ছে যে ধরো আমি বললাম যে কোনো একটা কলেজে XYZ কলেজে, সেই কলেজে ফ্যাকাল্টি মানে সেই কলেজে এরকম হয়, তো দ্যাট মিনস যে সেই কলেজে প্রত্যেকটা সাবজেক্টের ফ্যাকাল্টি এইভাবেই করবে এমন কোনো মানে নেই। এটা প্রত্যেকটা ফ্যাকাল্টি যারা ইচ অ্যান্ড এভরি ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে এই জিনিসটা, সে তার নিজের মতো করে পাঠাবে। তবে কি কি কেস হতে পারে, কি কি রকমভাবে পাঠাতে পারে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রথম যেটা এবং যেটা ম্যাক্সিমাম ফ্যাকাল্টি যেটা পাঠায় সেটা হচ্ছে এই যে 4টে সিএ, এই 4টে সিএর মধ্যে যেটা তোমাদের বেস্ট মানে যেটাতে সব থেকে বেশি নাম্বার পেয়েছো সেই সিএর মার্কসটা এই 25-এর মধ্যে যায়। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে সে সিএ 2-তে সব থেকে বেশি পেয়েছে 23, তো এই 25-এর মধ্যে তার মার্কস চলে গেল 23। তার 70-এর মধ্যে যেটা পেয়েছে তার সাথে 23 যোগ হলো, আর অ্যাটেন্ডেন্সে 5-এর মধ্যে 5-এ 5 কাউকেই দেয় না, যার 100% অ্যাটেন্ডেন্স থাকে তাকেও দেয় না। 3 কিংবা 4 দুটোর মধ্যে কোনো একটা দেবে, তো যদি কমটাই ধরে থাকি তো 3, তার মানে তার এই 30-এর মধ্যে তাকে কলেজ দিল 23 আর 3-এ 26 নাম্বার। ওকে, 26 নাম্বার তাকে দিল কলেজ থেকে। আর 70-এর মধ্যে কত পেয়েছে সেটা ম্যাকআউটের কাছে আছে, তো সেটা টোটাল করে এই কেমিস্ট্রি সাবজেক্টের যে রেজাল্ট সেটা কিন্তু দিয়ে দেবে। তো এইভাবে। আর পিসিএর ক্ষেত্রেও সেম, ম্যাক্সিমাম অফ দ্য ফ্যাকাল্টি যেটা করে সেটা হচ্ছে দুটোর মধ্যে যেটাতে বেস্ট সেই মার্কসটাই কিন্তু দেবে, এক্ষেত্রে 32। ওকে, এবার ব্যাপার হচ্ছে কিছু কিছু ফ্যাকাল্টি আছে যারা কি করে, যারা এই 4টে সিএ মানে সিএর ক্ষেত্রে 4টে সিএর অ্যাভারেজ মানে 4টে সিএর অ্যাভারেজ মানে টোটাল যোগ করবে কত বেরোলো সেটাকে 4 দিয়ে ডিভাইড করে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাই কিন্তু মানে সেই মার্কসটাই এখানে তোমাদের দেবে 25-এর মধ্যে। আর এটা ওই 3 কিংবা 4, এটা ফিক্স 3 কিংবা 4, তো মেন 25-এর মধ্যে এটা দিতে পারে। আর পিসিএর ক্ষেত্রেও সেম, দুটোর অ্যাভারেজ করতে পারে, অর্থাৎ দুটোর মধ্যে যেটা টোটাল যেটা বেরোলো তাকে 2 দিয়ে ডিভাইড করে যেটা হবে সেইটা তোমাদের 40-এর মধ্যে যাবে। এটা একটা। নেক্সট যেটা ব্যাপার হচ্ছে পিসিএর ক্ষেত্রে আর কোনো কন্ডিশন নেই, হয় দুটোই হবে, হয় যেটা বেস্ট সেটা যাবে অথবা দুটোর অ্যাভারেজ করে যাবে, ঠিক আছে। বাট সি এর ক্ষেত্রে আরও বেশ কিছু প্রসেস আছে। সি এর ক্ষেত্রে দুটো প্রসেস হলো, নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে তোমাদের CA3 এবং CA4 এই দুটোর অ্যাভারেজ করে দেবে, ঠিক আছে। মানে এই দুটোর টোটাল করে সেটাকে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেই মার্কসটা কিন্তু এখানে যাবে 25-এর মধ্যে। এটা করে অনেক ফ্যাকাল্টি। আবার অনেক ফ্যাকাল্টি আছে যারা CA3 CA4 এই দুটোর মধ্যে যেটা বেস্ট যেটা বেশি পেয়েছে, এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে 19টা বেশি CA3-তে, তো তার এখানে কিন্তু 19 যাবে। তো এই দুটোর মধ্যে যেটা বেশ সেটা যাবে, কারণ অ্যাকচুয়ালি CA3 CA4 এর উপর কেন বেশি জোর দেয় সেটার কারণ হচ্ছে এগুলোতে মানে এই দুটো তো আমি তোমাদেরকে বলেছিলাম CA1টা হচ্ছে PPT, CA2টা হচ্ছে PDF, যে কারণে কি এখানে হিউজ পরিমাণ মার্কস কিন্তু আসে, কিন্তু এগুলো হচ্ছে অ্যাকচুয়াল পরীক্ষা, এটা রিটেন হয়, এটা MCQ টেস্ট হয়, তো যে কারণে এই দুটোর উপর অনেক ফ্যাকাল্টি কিন্তু জোর দেয়, তাই এই দুটোর অ্যাভারেজ বা এই দুটোর মধ্যে যেটাই বেস্ট সেটাকে কিন্তু দেয়। আরেক রকম হয় সেটা হচ্ছে বেস্ট অফ 2 এর অ্যাভারেজ, মানে ধরো এই ক্যান্ডিডেটটার CA1 আর CA2 এই দুটোতেই বেশি পেয়েছে এগুলোর থেকে, তো এই দুটোর অ্যাভারেজ করবে। কারোর হয়তো দেখা গেল সে CA2-তে পেয়েছে 18, তো তার সেই ক্ষেত্রে CA1 আর CA3 এই দুটো টোটাল করে অ্যাভারেজ করবে, মানে এই দুটো টোটাল করে 2 দিয়ে ভাগ করে সেটা যাবে। তো এই রকম বেশ কিছু কন্ডিশন আছে যেটা CA থেকে যে মার্কসটা যায় আমাদের 25 মার্কস, সেটার মধ্যে এই প্রসেসে এটা কিন্তু ডিপেন্ড করে ফ্যাকাল্টির উপর। ধরো একটা কলেজের কেমিস্ট্রির ফ্যাকাল্টি বেস্ট অফ 1 নিচ্ছে, মানে অন্য একটা সাবজেক্টের ফ্যাকাল্টি বেস্ট অফ 1টাই নেবে এমন কোনো মানে নেই, এটা ডিপেন্ড করে তার উপর সে কিভাবে মানে সে ফ্যাকাল্টি কিভাবে এই মার্কসটাকে দেবে। আর অ্যাটেন্ডেন্সের 5-এর মধ্যে ওটা ওই 3 কিংবা 4 ধরে রাখো, 5-এ 5 কখনো দেয় না, আর 3-এর কমও সেরকম দেয় না, 3 অথবা 4। তো এটাই যায় CA এবং PCA। আশা করছি তোমাদের ম্যাকআউটের এক্সাম প্যাটার্ন, পাসিং মার্কস এবং পুরো যে ব্যাপার এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার নেক্সট আমি ভিডিওতে তোমাদেরকে বলে দেবো হাউ টু ইজিলি পাস ইন ম্যাকআউট সেমিস্টার এক্সামিনেশন, টিপস অ্যান্ড ট্রিক্স। তো সেটা অবশ্যই কিন্তু দেখে নেবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটার থেকে তোমাদের আর কোনো রকম কোনো ডাউট নেই। যদি এখনও কোনো রকম কোনো ডাউট থেকে থাকে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে এই জিনিসটা জানতে পারে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই
একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।